তামিমকে নিয়েই জিম্বাবুয়ের বিপক্ষে 16 সদস্যের দল ঘোষণা করল বিসিবি। তামিম ফিরলে অধিনায়কত্ব তার হাতেই দিয়ে দেব বললেন শান্ত। হ্যাঁ প্রিয় দর্শক, তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতুড়ের বিদায়ে আবারও জাতীয় দলে ফিরছে বলে জানা যায় তামিম ইকবাল। তামিম বিসিবিকে বেশ কিছু শর্ত দিয়েছিল, সেই শর্তের অন্যতম হাতুড়ে ছিল কোচ থাকলে তিনি আর জাতীয় দলে ফিরবেন না। তবে হঠাৎ করে ঈদের আগের দিন রাতে জানা যায় হাতুড়ে সিং আর জাতীয় দলে ফিরছেন না। তবে তামিমের জাতীয় দলে ফেরার সম্ভাবনা দেখা দিয়েছে তীব্রভাবে। তামিমের দেওয়া সব শর্ত মেনে নিয়ে তামিমকে জাতীয় দলে ফেরাতে চায় বিসিবি। সেই সকল শর্ত মেনেও নিয়েছে বিসিবি, এমনটাই জানা যায়। তবে এবার তামিমে ফেরা নিয়ে মুখ খুললেন জাতীয় দলের বর্তমান অধিনায়ক নাজমুল হাসান শান্ত। তিনি বলেন, তামিম ভাইয়ের সাথে আমার আজ বেশ কিছু সময় কথা হয়েছে, ক্রিকেট নিয়েই কথা বলেছি। তিনি আবারও জাতীয় দলে ফিরবে, আমরা এটাই জেনেছি। তামিম ভাই ফিরলে আরও ভালো লাগবে। ওনার ব্যাটিং আমরা সবসময় উপভোগ করি, ছোটবেলা থেকে তার ব্যাটিং দেখে আমরা বড় হয়েছি। তাই আমরা চাইব সে সবসময় আমাদের সাথেই ক্রিকেট খেলুক এবং তার থেকে আমরা নতুন নতুন কিছু শিখতে পারবো। তিনি এখনও আমাদের দলের অধিনায়ক। ভাই আসলে তিনি যদি চাই তাকে আমি অধিনায়কত্ব ছেড়ে দিব, এটা নিয়ে আমার কোনো দাবিই রাখবো না। আমি চাইব খুব তাড়াতাড়ি সব যেন ঠিক হয়ে যায়। সাকিব ভাই ও তামিম ভাইকে নিয়ে আমরা আবারও মাঠে ক্রিকেট খেলতে চাই। তারা থাকলে আমরা মাঠে অনেক কিছু শিখতে পারি। আশা করি জিম্বাবুয়ের বিপক্ষে আমরা তাদেরকে দেখতে পারবো। এছাড়া জিম্বাবুয়ের বিপক্ষে দল থেকে বাদ পড়তে পারে লিটন দাস। বর্তমানে খারাপ ফর্মের কারণে তিনি দল থেকে বাদ পড়বে বলে জানা যায় এবং চমক দিয়ে ফিরতে পারে বেশ কিছু নতুন খেলোয়াড়। তো প্রিয় দর্শক, তামিমকে কি আপনারা জাতীয় দলে দেখতে চান? আপনি আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।